ফালাম্মা দানা মিন্নি ফাইদা হুয়া রাসূলুল্লাহ। যে মাত্র গোলামটাকে মারতে মারতে পিছনের লোকটা আমার কাছাকাছি চলে আসছে, আমি আমার ঘাটটা ঘোরায় দেখি তিনি আর কেউ নয়, তিনি যে হলেন আল্লাহর রাসূল। আল্লাহর নবী আমার পিছন থেকে আইসা বলে, ইলাম আবা মাসউদ, আবু মাসউদ আর মারিস না গোলামটাকে। ফালকাইতুস সাউতা মিন ইয়াদি, তিনি বলেন সাথে সাথে আমি আমার হাত থেকে চাবুকটা ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল আমাকে বললেন, আবু মাসউদ, একটা গোলামের ক্ষমতা পায়া তারে এই পরিমাণ আঘাত করলি, আন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম। যেই গোলাম তার একটু ক্ষমতা পায় তারে এত আঘাত করলা রে মাসউদ, শুনে রাখো এর চাইতে তোমার উপরে আল্লাহর ক্ষমতা কোটি গুণ বেশি। ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আল্লাহর রাসূল বলেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবীদের উপর, অনারবীদেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবীদের উপর। গোলামের কোনো শ্রেষ্ঠত্ব নাই মুনিবের উপর, মুনিবের কোনো শ্রেষ্ঠত্ব নাই গোলামের উপর। মানুষ হিসেবে, রক্তে মাংসে মানুষ হিসেবে কোনো শ্রেষ্ঠত্ব নাই। চেয়ারম্যানের কোনো শ্রেষ্ঠত্ব নাই জনগণের উপর, জনগণের কোনো শ্রেষ্ঠত্ব নাই চেয়ারম্যানের উপর। নবীজি বলেন, মুনিবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, দোকানের কর্মচারীর কোনো শ্রেষ্ঠত্ব নাই মালিকের উপর, মালিকেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই কর্মচারীর উপর। সবাই সমান। নবীজি বলেন মানুষ হিসেবে সবাই সমান। আল্লাহর রাসূল যখন এই হাদিসগুলো বর্ণনা করতে শুরু করলেন, সমাজ থেকে, আল্লাহর নবীর জমানাতে সমাজ থেকে বৈষম্য এমন ভাবে দূর হয়ে গেল, নবীর জমানাতে গোলামরা যেই কাপড় পরতো মুনিবরাও সেই কাপড় পরতো। বুঝেন নাই মনে কথা? গোলাম মুনিব যেই খাবার খাইতো ওই জমানার গোলামরাও সেই খাবার খাইতো। গোলাম মুনিবের মধ্যে কোনো তফাৎ ছিল না, কেউ চিনতই না কে গোলাম কে মুনিব। মুসলিম শরীফের 1661 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়া আনিল মা'রুর ইবনে সুওয়াইদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال, হযরত মা'রুর ইবনে সুওয়াইদ বলেন, মারারনা বিআবি যাররিন বির রাবজা, আমরা মদিনার রাবজা নামক স্থান দিয়ে আবু যর গিফারির পাশ দিয়ে যাচ্ছিলাম। ওয়া আলাইহি বুরদুন, তাকায় দেখি আবু যর গিফারির শরীরে সুন্দর একটা চাদর। ওয়া আলা গুলামিহি মিসলুহু, আবু যর গিফারির গোলামের শরীরেও সেম চাদর। সুবহানাল্লাহ বলেন। মানে গোলামের শরীরে যেই রকম চাদর হুবহু চাদরটা মুনিবের শরীরে, কোনো 19-20 নাই। এবার মা'রুর ইবনে সুওয়াইদ বলে, ফাকুলনা ইয়া আবা যার, আমরা বললাম হে আবু যর, লাউ জামা'তা বাইনাহুমা কানাত হুল্লা, গোলামের চাদরটাও যদি আপনি আপনার শরীরে নিয়ে আসতেন তো সুন্দর দেখা যেত, একটা সেট বোঝা যেত। গোলামরা একটা অন্য চাদর দিলেই তো সাথে এটা নিয়ে আসেন। আবু যর গিফারি বলে, না, ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিন ইখওয়ানি কালাম, আরে তার চাদরটাও আমি আনতে চাই, কিন্তু তার আর আমার মাঝখানে একটা দুর্ঘটনা ঘটছে, একটা দুর্ঘটনা ঘটছে। কি দুর্ঘটনা? ওয়া কানাত উম্মুহু আজামিয়্যা, এই গোলামের মা ছিল একজন অনারবী গ্রাম্য মহিলা। আবু যর গিফারি বলেন, ফাগাইয়ারতুহু বিউম্মিহি, আমি একদিন তার মারে তোলে তার একটা গালি দিয়েছিলাম। ফাশাকানি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর নবীর কাছে আমার বিরুদ্ধে বিচার দিয়ে দিল, সরাসরি নবীর কাছে চলে গেছে। আল্লাহ রাসূল আমারে ডাকলেন, ফালাকিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহ নবী আমাকে বললেন, ইয়া আবা যর, হে আবু যর, ইন্নাকা মুরউন ফিকা জাহিলিয়্যা, তুমি এখন এমন একজন আমার সাহাবী যার ভিতরে জাহিলি যুগের স্বভাব চরিত্র এখনো আছে। কাজটা ঠিক করলাম না? তার মা দেখা অনারবী, তার মারে গালি দিছো, তুমি কাজটা ঠিক করো না আবু যর। নবীজি তখন চোখের পানি ছেড়ে একটা কথা বলছে। নবীজি বলে, আবু যর শোনো, হুম ইখওয়ানুকুম, যদিও সে গোলাম কিন্তু সে তোমার ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা এদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে। সুতরাং আমি রাসূলের আদেশ হচ্ছে, আতইমুহুম মিম্মা তাকুলুন, তোমরা যা খাইবা এদেরকে তা খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন।
তোমরা যা খাইবা এদেরকে তা খাওয়াইবা। ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, তোমরা যা পরিধান করবা এদেরকে তা পরিধান করাইবা, তোমরা যেটা পরবা এদেরকে তা পরাইবা। আবু যর গিফারি বলে, এরপর থেকে আমি যা খাই আমার গোলামরে তা খাওয়াই, আমি যেই কাপড়টা পরি সেম কাপড়টা আমি তারে পরিধান করি। চিন্তা করি, আমরা তো আমাদের কর্মচারীকে আঘাত করি। দোকানে একটা ছেলে থাকে, একটু 19-20 করলেই তার থাপ্পড় মারে, না এটা করা উচিত নয়। প্রতিটা মানুষের জিন্দেগি 3টি ধাপে বিভক্ত, 3টা স্তর মানুষের জিন্দেগিতে থাকে। 1 ব্যক্তিগত জীবন, 2 পারিবারিক জীবন, 3 সামাজিক জীবন। আপনারা বলেন 1 নাম্বার ব্যক্তিগত জীবন, বলেন 1 নাম্বার, 2 নাম্বার পারিবারিক জীবন, বলেন 2 নাম্বার, 3 নাম্বার সামাজিক জীবন। এই 3টা জীবনকে সংশোধন করার জন্যই আল্লাহ আল্লাহর রসুলকে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। 3টা জীবনকে সংশোধন করার। রসুল কখনো কখনো সাহাবাদের ব্যক্তি জীবন সংশোধন করতেন, কখনো কখনো সাহাবাদের পারিবারিক জীবন সংশোধন করতেন। সর্বোপরি আল্লাহর রসুল গোটা আরবের সমাজটাকে পরিবর্তন করে। আল্লাহর রসুল মানুষের ব্যক্তি জীবনকে সংশোধন করতেন। এর দৃষ্টান্ত মুসলিম শরীফের 2022 নম্বর হাদিসের বর্ণনায় আসছে। ওয়া আন উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উমর ইবনে আবি সালামা বলেন, কুনতু ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কোলে বসা। উমর ইবনে আবি সালামা যখন পিচ্চি ছোট, তখন তিনি তার জীবনে কয়েকবার নবীজির কোলে বসার সৌভাগ্য হয়েছে। আল্লাহর রসুলের চাইতে দামি কুল পৃথিবীর আর কারো ছিল? কারো ছিল? নবীজির কুল সবচাইতে দামি। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিন, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, আখিরাতের যত শ্রেষ্ঠত্ব, 7 আকাশের যত শ্রেষ্ঠত্ব, 7 আকাশের উপরের যত শ্রেষ্ঠত্ব, 7 জমিনের নিচের যত শ্রেষ্ঠত্ব, সব শ্রেষ্ঠত্ব একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দান করে নাই, কোন নবীকে দান করে নাই, শুধুই মাত্র আমার নবীরে সবটা দান করেছে। আমার নবীর পুরাটা একসাথে দান করেছে। যেই নবীর আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দান করলেন, ওই নবীর কুলটা কি পরিমাণ শ্রেষ্ঠ। এবার এই কুলে যেই সাহাবী বসতে পারলো, তার দাম কি পরিমাণ হয়ে গেল। নবীজির কুলে সাহাবী বসা। সাহাবী বলে, আমি ছোট। নবীজির সামনে একটা খাবারের প্লেট আসছে, বড় ডিশ দিয়ে খাবার আসছে। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, ছোট মানুষ যেভাবে খায় আর কি। তিনি বলেন, আমি তো ছোট ছিলাম, আমার হাত প্লেটের একবার এদিকে, একবার সেদিকে, একবার এখানে, একবার ওখানে, যেখানে মন চাইতেছে ওখানে আমি হাত দিতেছি। নবীজির সাথে সাথে আমার ব্যক্তি জীবনকে সংশোধন শুরু করে দিল। নবীজি বলে, ইয়া গোলাম, হে সন্তান, সাম্মিল্লাহ, তুমি না মুসলমান, তুমি বিসমিল্লাহ বলে খাবার খাও। নবীজি বলে, তুমি বিসমিল্লাহ বলো। তিনি বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন। এবার বাম হাতে খাইতেছেন, বাম হাতে খাইতেছেন। নবীজি বলে, ওয়াকুল বিয়ামিনিক, তুমি না মুসলমান, তুমি তো বাম হাতে খাইতে পারো না, তুমি ডান হাতে খাবার শুরু করো। উনি ডান হাতে খাবার শুরু করলেন। এবার উনি ওই যে যেখানে মন চায় সেখানে হাত দিতেছেন। নবীজি বলে, শোনো, ওয়াকুল বিয়ামিনিক, তুমি না মুসলমান, তুমি খাবারের আদব সহকারে খাও। কিভাবে? ও খাবারটা যেহেতু এক প্রকারের খাবার, সুতরাং তুমি তোমার সামনে থেকে খাও, তুমি এদিক সেদিক হাত দিবা। আমাদের দেওয়ানার একজন হযরত আছেন, শায়েখ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ওনার একটা কিতাব আছে তালিমুস সুন্নাহ, যদি পারেন কিতাবটা সংগ্রহ করবেন। দৈনন্দিন জীবনের যত সুন্নত, যত আদব, ইসলামী শিষ্টাচার সবগুলো উনি লিখছেন। ওইটার মধ্যে উনি লিখছেন, কোনো প্লেটে যদি 4-5 জন একসাথে খাবার খাওয়া হয়, আর খাবারটা যদি একই ধরনের খাবার হয়, তাহলে ওই সময় ইসলামের আদব হচ্ছে, ইসলাম বলে তুমি তোমার সামনে থেকে খাও। মনে করেন বিরিয়ানি, ভুনা খিচুড়ি, ঝালমুড়ি খাইতেছেন, তো যার যার সামনে থেকে খাও। হ্যাঁ,
4-5 জন মিলে খাইতেছে, কিন্তু খাবার হরেক রকমের ফল ফলাদি, বিভিন্ন ধরনের ফল। তখন আপনার যেখানে ইচ্ছা ওখানে আপনি হাত দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো রাসূল সাহাবী ওমর ইবনে আবি সালামাকে বলে, তুমি না মুসলমান, তুমি এদিক সেদিক হাত দিতেছো কেন? খাবার তো একটাই, সুতরাং তুমি তোমার সামনে থেকে খাবার খাও। ব্যক্তি জীবন নবীজি সংশোধন। নাসাই শরীফের 5048 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر বলেন أن رسول الله صلى الله عليه وسلم رأى صبيا, আল্লাহর রাসূল ঘর থেকে বের হইলেন, একটা ছেলেরে দেখি তারাকা বাদাহু ওয়া হালাকা বাদ, ছেলেটা তার মাথার এই দিক দিয়ে চুলগুলো খুব ছোট, এই দিক দিয়ে বড়। আমাদের যুব সমাজ এখন যেভাবে চুল কাটে, এই দিক দিয়ে খুব ছোট, সামনে অনেক বড়। নবীজির চোখে পড়ে গেছে। রাসূল চিন্তা করলেন, না, এটা তার ব্যক্তি জীবন হতে পারে না, তার ব্যক্তি জীবন হবে আমি রাসূল যেভাবে চুল ছাটি ওইভাবে। রাসূল তারা ডাক দিয়া বলে, বাবা ইহলিকু কুল্লা ওয়াতরুকু কুল্লা, হয়তো চুল রাখবা সব বড়, নতুবা চুল ছোট করলে সব ছোট করো। নবীজিদেরকে বলে দিয়েছে। চিন্তা করেন, নবীজি ব্যক্তি জীবন সংশোধন করছে। 2, পারিবারিক জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে, আসার পরেও মানুষের ভিতরে সাংসারিক একটা দ্বন্দ্ব লেগে থাকতো, একটা কলহ দ্বন্দ্ব লেগে থাকতো। কোন কারণে? কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে। যদি কোনো পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হয়েছে, বাস, স্বামী স্ত্রীর কোনো মিল নাই, মারধর, দ্বন্দ্ব, কলহ সব সময়। আল্লাহর রাসূল সেটা ঠিক করছে। তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূলের এক বক্তব্য আরবের পারিবারিক ব্যবস্থাকে সংশোধন করে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত, যদি আল্লাহ কাউকে কন্যা সন্তান দিয়ে মুসিবতে ফেলে, কন্যা সন্তান, মনটা খারাপ, রাসূল বলেন কন্যা সন্তান দিয়ে যদি কাউরে মুসিবতে ফেলানো হয়, ফাসাবারা আলাইহিন্না, সে যদি এই মেয়েটার উপরে ধৈর্য ধারণ করে, মেয়েটারে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে না দেখে, তার যতটুকু হক সবগুলো আদায় করে, নবীজি বলেন এই একটা মেয়ে তাকে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। বাস, আরব থেকে পারিবারিক দ্বন্দ্ব উঠে গেছে। 3 নাম্বার, যেটা আমার আলোচ্য বিষয়, সামাজিক পরিবর্তন। সমাজ ব্যবস্থাকে রাসূল সংশোধন করছে। আল্লাহর রাসূল পৃথিবীতে আসার পূর্বে আরবের সমাজ ব্যবস্থা ভালো ছিল না, ধ্বংসাত্মক ছিল, ধ্বংসের অতল গহ্বরে চলে গিয়েছিল। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের 1651 নম্বর হাদিসের বর্ণনা আছে। وعن أم سلمة رضي الله تعالى عنها قالت, أما جان أم سلمة বলেন رضي الله عنها বলেন, لما نزلنا أرض الحبشة, আমরা যখন প্রথম হিজরত করে হাবশায় গেলাম, আবিসিনিয়ায় গেলাম, আবিসিনিয়ার বাদশা নাজাশী আমাদেরকে ডাকলেন, আরবের মানুষগুলারে তিনি তলব করলেন, আমাদের আরবের অবস্থা সম্পর্কে উনি জিজ্ঞেস করবে। ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবি তালিব, ওই বাদশার সাথে ওই দিন আমাদের পক্ষ থেকে যিনি কথা বলেছিলেন তিনি হলেন হযরত জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিবরে পাঠাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আপন ভাই আবু তালেবের ছেলে, উনারে পাঠাইছেন। উনি বাদশার সাথে কথা বললেন, বাদশা বলল তোমাদের সমাজ ব্যবস্থা কেমন সেটা বলো। এবার হযরত জাফর বললেন, ইয়া আইয়ুহাল মালিক, ও বাদশাহ, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম এক জাহিলি যুগের মানুষ, বর্বর যুগের মানুষ, মূর্খ। না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। ওয়া নাকতাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। ওয়া নুসিউল জিওয়ার, আমরা আমাদের প্রতিবেশীদেরকে কষ্ট দিতাম। আর কি করতে? ওয়া না'তিল ফাওয়াহিশ, যত ধরনের খারাপ কাজ আরবে ছিল সবগুলো আমরা করতাম। নাউজুবিল্লাহ বলেন। আরবের সমাজ ব্যবস্থা কতটা খারাপ ছিল চিন্তা করেন, যত ধরনের খারাপ কাজ সব করছি আমরা। আর কি? আমাদের সমাজে যারা বড় লোক, যারা ক্ষমতাশীল, যারা প্রভাবশালী, এরা অসহায় মানুষদেরকে জুলুম করে করে চলত। এটা আমাদের সমাজ ব্যবস্থা।
তো কি হইল, তোমরা এখানে আসলে কেন? শোনে, হাত্তা বাসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, আল্লাহ তাআলা আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আমাদের দেশে আমাদের মধ্য থেকে আল্লাহ একজন দামি নবী পাঠায় দিয়েছেন। যেই নবী আয়েশা আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করেছে। এই যে রাসূল সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করলেন, নবীজি আরবের নিকৃষ্ট সমাজটাকে পরিবর্তন করতে গিয়ে রাসূল কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেই পদক্ষেপগুলো বলেই আলোচনা শেষ করে দেব। 1 নাম্বার, সমাজ পরিবর্তনে রাসূলের 1 নাম্বার পদক্ষেপ ছিল এক আল্লাহর দাওয়াত সমাজে বিস্তার করা। বলেন কার দাওয়াত? সবাই বলেন কার দাওয়াত? আল্লাহর দাওয়াত। সমাজে প্রচার প্রসার করা। আল্লাহর রাসূল রাস্তায় দাঁড়ায় থাকতেন, মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটতো, নবীজি মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দিতেন। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2964 নম্বর হাদিসের বর্ণনা আছে। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র কে? সবাই জোরে বলেন আমাদের রব একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোন রব। নবীজি বলেন তোমাদের রব একমাত্র আল্লাহ। শুধু রাস্তায় দাঁড়ায় নবীজি এক আল্লাহর দাওয়াত দেয় নাই। সূরাতুল লাহাবের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে আসছে, আল্লাহর রাসূল মক্কার বড় বড় বাজারে গিয়ে এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে নবীজির পেট মুবারকে পাথরের আঘাতে আঘাতে রাসূলের রক্ত নবীর পা মুবারক লাল হয়ে গেছে, শুধু পাথরের আঘাত। নবীজির সাহাবী হযরত তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু আনহু, উনি তখন কালিমা পড়েন নাই। উনি বলেন, ইন্নী বিসুকিদিল মাজাজ, আমি আরবের দুল মাজাজের বাজারে ছিলাম। ইয আনা বিইনসানিন ইয়াকুল, একজন ব্যক্তির আমি তাকায়া দেখি, সে বলতে লাগলো, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ও মদিনার লোকেরা, মক্কার লোকেরা, আরবের লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেন প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রাসূল, যদি এই কালিমা পড়ে আমাদের হবেটা কি? নবীজি বলে, তুফলিহুন, আমি রাসূল বলে দিলাম, অবশ্যই তোমরা সফল হয়ে যাবে। এই যে সফল হয়ে যায়, বা এর ব্যাখ্যা লিখেছেন আল্লামা আদ-দক্তর আইদ আল কারনি, তার বিখ্যাত কিতাব লা তাহজান, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, মিফতাহুস সাআদা, কেউ যদি দুনিয়াতে সৌভাগ্যের চাবি অর্জন করতে চায়, সে যেন বেশি বেশি নবীর বাতলানো কালিমায়ে তাইয়্যিবা পড়ে। কেউ যদি দুনিয়াতে সৌভাগ্যের চাবি চায়, কেউ যদি ইসলাম ধর্মের সম্পদটা নিজের কাছে নিতে চায়, সে যেন কালিমায়ে তাইয়্যিবা পড়ে। তিনি লিখছেন, এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বারবার এই কথাটা বলেন। হুজুর বলেন, পৃথিবীর মানুষ, এই কালিমায়ে তাইয়্যিবা তোমার জিন্দেগীর সফলতার চাবি, তোমার ছেলের জিন্দেগীর সফলতার চাবি, তোমার মেয়ের জিন্দেগীর সফলতার চাবি, তোমার বিবির জিন্দেগীর সফলতার চাবি। তোমার পরে তোমার জেনারেশন যারা দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনিনদের সফলতার চাবি কালিমায়ে তাইয়্যিবা। হুজুর বলেন, ছেলেটা যদি বিদেশ থাকে, তো তারও জিন্দেগীর সফলতার চাবি এই কালিমায়ে তাইয়্যিবা। রাসূল বলে, তোমরা পড়ো, এটা সফল হয়ে যাবে। ঠিক নবীজি যেখানে যেখানে দাওয়াতটা দেয়, নবীজির পিছনে একটা লোক দাঁড়ায় থাকে। তিনি বলেন, তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি, তিনি বলেন, ওয়া রাজুলুন খালফাহু ইয়ারমি, পিছন থেকে আরেকটা লোক নবীরে পাথরের আঘাত করে। ওয়াকাদ আদামা সাকাই, নবীজির পায়ে পাগুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে তার পাথরের আঘাত। নবীজি ঘাটটা ঘুরে দেখেও না সে কে, নবীজি দেখেও না। নবীজির টার্গেট, আমাকে এক আল্লাহর দাওয়াত দিয়ে সমাজটাকে পরিবর্তন করতে হবে, শত শত প্রভুর থেকে এদেরকে এক আল্লাহমুখী করতে হবে। নবীজি দাওয়াত দিতেছে। ওই লোকটা শুধু রাসূলকে আঘাত করে না, সে বলে, ইয়া আইয়ুহান নাস, এই আরবের লোকেরা, ইন্নাহু কাদ্দাব, যে এক আল্লাহর দাওয়াত দিতেছে সে হচ্ছে মিথ্যুক। পিছন থেকে বলে, সাহাবী তারিক ইবনে আব্দুল্লাহ বলে, আমি বাজারের মানুষকে প্রশ্ন করলাম, ফাকুলতু মান হাদা, আমি বললাম এরা কারা?
দুইজন কারা? একজন একটা বলে, আরেকজন আরেকটা বলে। ফাকালু, বাজারের লোকেরা বলল, হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা আন্নাহু নাবিয়্যুন। এ হচ্ছে মুহাম্মদ, নিজের নবী দাবি করে। ওয়া হাদা আম্মুহু আবু লাহাব, আর ওইটা হচ্ছে তার চাচা আবু লাহাব। ইয়াজআমু আন্নাহু কাযযাব, সে পিছন থেকে দাবি করতেছে সামনের মুহাম্মদ নাকি মিথ্যুক। চিন্তা করেন, এই যে মিথ্যুক বলে বলে গালি দিছে, এরপরেও কি নবীজি দাওয়াত ছাড়ছে? বলেন, দাওয়াত ছাড়ছে? ছাড়ে না। বরঞ্চ নবীজি বাজারে দাওয়াত দিছে, কিছু কিছু মানুষের দিল কিছুটা নরম দিয়েছে। এবার যাদের দিলটা নবীর প্রতি কিছুটা আকৃষ্ট হতো, রাসূল এনফেরাদি ভাবে, একক ভাবে এদের বাড়িতে গিয়ে এদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়ে। তিরমিজি শরীফের 3483 নম্বর হাদিসের বর্ণনায় আছে, নবীজির বিখ্যাত সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, এতটাই দামি সাহাবী, ইমাম আবু দাউদ শরীফের মধ্যে লেখেন, ইন্নাল মালাইকা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন। ও ইমরান ইবনে হুসাইন এত দামি সাহাবী, যাকে সরাসরি ফেরেশতারা সালাম দিত। এত বড় দামি সাহাবী। ইমাম আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া, ওই কিতাবের মধ্যে লেখেন, ওয়া কানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন। ও ফেরেশতারা শুধু ওনাকে সরাসরি সালাম দিত না, কখনো কখনো ফেরেশতারা আয়েশা সরাসরি ওনার হাতে হাত রেখে মুসাফা করতেন। এত বড় সাহাবী ইমরান। তিনি বলেন, وعن عمران بن حسين رضي الله تعالى عنهما قال, ইমরান ইবনে হুসাইন বলেন, قال النبي صلى الله عليه وسلم لأبي, আল্লাহ রাসূল আমার পিতাকে একদিন বললেন, ইয়া হুসাইন, হে হুসাইন, কাম তা'বুদুল ইয়াওমা ইলাহা, তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো? আমার পিতা ছিল মুশরিক। নবীজি আমার পিতারে বলে, ইমরান, হুসাইন, তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো? ক্বালা আবি সাবা, আমার পিতা বললেন 7 জন। নাউজুবিল্লাহ বলেন, আমাদের প্রভু কি 7 জন না একজন? তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ইমরানের পিতা হুসাইন বলে, আমার 7 জন। নবীজি বলে, আচ্ছা। সিত্তান ফিল আরদ, আমার 6 জন প্রভু হচ্ছে জমিনে, ওয়া ওয়াহিদান ফিস সামা, আর একজন হচ্ছে আকাশে। সুবহানাল্লাহ। নবীজি বুঝতেছে না, কিছুটা ভিতরে তাওহীদের আসর পড়ছে। এবার নবীজি বলে, আচ্ছা হুসাইন, ফা আইয়ুহুম তাউদ্দু লিরাগবাতিকা ওয়া রাহবাতিক, জমিনের 6 জনের কাছে তোমার চাওয়া পাওয়া বেশি, নাকি আকাশের একজনের কাছে চাওয়া পাওয়া বেশি? হুসাইন বলে, আল্লাযী ফিস সামা, আকাশে যে একজন আছে তার কাছে আমার চাওয়া পাওয়া বেশি। এবার নবীজি আর বুঝতে বাকি রয় নাই। রাসূল বলে, আচ্ছা হুসাইন, আমার ইন্নাকা লাউ আসলামতা, যদি তুমি ওই এক আকাশে যিনি তারে বিশ্বাস করে কালিমাটা পড়ে ফেলো, আমি রাসূল তোমাকে এমন 2টা দামি কালিমা শিখায় দেব, যেগুলো তোমার দুনিয়াতেও উপকার পৌঁছাবে, আখিরাতেও উপকার পৌঁছাবে। সাথে সাথে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম, সমাজ সংশোধনে রাসূলের প্রথম ভূমিকা এক আল্লাহর দাওয়াত। বলেন, এক আল্লাহর দাওয়াত। এমনকি আল্লাহর রাসূল যদি কোনো দেশে কোনো সাহাবীরে পাঠাইতেন নেতা বানায়া, ওই সাহাবীরও বলতেন, শোনো, তুমি যাইতেছো আরেক দেশে, ওই দেশের সমাজকে তুমি পরিবর্তন করতে গিয়া প্রথম যে পদক্ষেপ তুমি গ্রহণ করবা, সেটা যেন হয় কালিমে তাইয়্যিবার দাওয়াত। বুখারী শরীফের 1469 নম্বর হাদিস বর্ণনায় আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল মুআয ইবনে জাবালকে যখন ইয়েমেনে পাঠাচ্ছিলেন, তখন বলছিলেন, মুআয, ইন্নাকা সাতাতি কওমান আহলা জাহিলিয়্যাহ, মুআয আহলা কিতাব, তুমি এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা মুশরিক, যারা খ্রিস্টান, এদের কাছে গিয়ে তুমি প্রথমে এক আল্লাহর দাওয়াত দিয়ে ইয়েমেনের সমাজটাকে পরিবর্তন করবে। তাহলে সমাজ সংশোধনে রাসূলের 1 নম্বর ভূমিকা কি ছিল? বলেন, এক আল্লাহর দাওয়াত। বলেন, সবাই বলেন। এবার নবীজি কোন সাহাবীর কোন দেশে পাঠাইলেও বলতেন, কয় আল্লাহর দাওয়াত দিত? এক আল্লাহ। 1 নাম্বার। 2, সমাজ সংশোধনে রাসূলের দ্বিতীয় ভূমিকা, সমাজ থেকে বৈষম্য দূর করেছেন। নবীজি সমাজ থেকে বৈষম্য দূর করছে, তারতম্য দূর করছে, অহংকার দূর করছে। আমার গোষ্ঠী এত, তার গোষ্ঠী নাই, আমার গোষ্ঠী বড়, তার গোষ্ঠী ছোট, এইগুলো নবীজি সমাজ থেকে দূর করছে। তিরমিজি শরীফের 3270 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে উমর বলেন,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমা ফাতহি মক্কা, আল্লাহর রাসূল মক্কা বিজয়ের দিন দ্বারা একটা ভাষণ দিলেন। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, এই আরবের লোকেরা শোনো, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উব্বিয়াতাল জাহিলিয়্যা, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে জাহিলি যুগের স্বভাব চরিত্র দূর করেছেন। আল্লাহ তোমাদের উপর থেকে, তোমাদের কাছ থেকে জাহিলি যুগের স্বভাব চরিত্র দূরে সরাইয়া দিয়েছে। সুতরাং নবীজি বলে, ফান্নাসু রাজুলান, এখন থেকে আর কোনো বৈষম্য চলবে না, তারতম্য চলবে না, বাপ দাদাকে নিয়ে অহংকার করা চলবে না, এগুলো শেষ। ফান্নাসু রাজুলান, এখন থেকে আমি রাসূল বলে দিলাম, মানুষ দুই ভাগে বিভক্ত, রাজুলুন বাররুন তাকিয়্যুন কারীমুন আলাল্লাহ, এক শ্রেণীর মানুষ শুধুই জান্নাতি, ওয়া রাজুলুন শাকিয়্যুন হাইয়্যিনুন আলাল্লাহ, আর এক শ্রেণীর মানুষ শুধু জাহান্নামী। এই দুই প্রকার ছাড়া আর কোন প্রকার সমাজে থাকতে পারে না, নবীজি বলেন। নবীজি এরপরে আল্লাহর রাসূল সমাজ থেকে বৈষম্য আরো দূর করলেন। দূর করতে গিয়ে রাসূল স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন। তিনি সহিহ আত-তারগীবের 2964 নম্বর হাদিসের বর্ণনায় আছে, নবীজি বলেন, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আল্লাহর রাসূল বলেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবীদের উপর, অনারবীদেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবীদের উপর, গোলামের কোনো শ্রেষ্ঠত্ব নাই মুনিবের উপর, মুনিবের কোনো শ্রেষ্ঠত্ব নাই গোলামের উপর। মানুষ হিসেবে, রক্তে মাংসে মানুষ হিসেবে কোনো শ্রেষ্ঠত্ব নাই, চেয়ারম্যানের কোনো শ্রেষ্ঠত্ব নাই জনগণের উপর, জনগণের কোনো শ্রেষ্ঠত্ব নাই চেয়ারম্যানের উপর। নবীজি বলেন, মুনিবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, দোকানের কর্মচারীর কোনো শ্রেষ্ঠত্ব নাই মালিকের উপর, মালিকেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই কর্মচারীর উপর, সবাই সমান। নবীজি বলেন, মানুষ হিসেবে সবাই সমান। আল্লাহর রাসূল যখন এই হাদিসগুলো বর্ণনা করতে শুরু করলেন, সমাজ থেকে, আল্লাহর নবীর জমানাতে সমাজ থেকে বৈষম্য এমন ভাবে দূর হয়ে গেল, নবীর জমানাতে গোলামরা যেই কাপড় পরতো মুনিবরাও সেই কাপড় পরতো। বুঝেন নাই মনে কথা? গোলাম মুনিব যেই খাবার খাইতো ওই জমানার গোলামরাও সেই খাবার খাইতো। গোলাম মুনিবের মধ্যে কোনো তফাৎ ছিল না, কেউ চিনতই না কে গোলাম কে মুনিব। মুসলিম শরীফের 1661 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়া আনিল মা'রুর ইবনে সুওয়াইদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত মা'রুর ইবনে সুওয়াইদ বলেন, মারারনা বিআবি যাররিন বির রাবজা, আমরা মদিনার রাবজা নামক স্থান দিয়ে আবু যর গিফারির পাশ দিয়ে যাচ্ছিলাম। ওয়া আলাইহি বুরদুন, তাকায় দেখি আবু যর গিফারির শরীরে সুন্দর একটা চাদর। ওয়া আলা গুলামিহি মিসলুহু, আবু যর গিফারির গোলামের শরীরেও সেম চাদর। সুবহানাল্লাহ বলেন। মানে গোলামের শরীরে যেই রকম চাদর, হুবহু চাদরটা মুনিবের শরীরে, কোনো 19-20 নাই। এবার মারুর ইবনে সুওয়াইদ বলে, ফাকুলনা ইয়া আবা যার, আমরা বললাম হে আবু যর, লাউ জামাতা বাইনাহুমা কানাত হুল্লা, গোলামের চাদরটাও যদি আপনি আপনার শরীরে নিয়ে আসতেন তো সুন্দর দেখা যেত, একটা সেট বোঝা যেত। গোলামরা একটা অন্য চাদর দিলেই তো এটা নিয়ে আসেন। আবু যর গিফারি বলে, না, ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিন ইখওয়ানি কালাম, আরে তার চাদরটাও আমি আনতে চাই, কিন্তু তার আর আমার মাঝখানে একটা দুর্ঘটনা ঘটছে। একটা দুর্ঘটনা ঘটছে। কি দুর্ঘটনা? ওয়া কানাত উম্মুহু আজামিয়্যা, এই গোলামের মা ছিল একজন অনারবী গ্রাম্য মহিলা। আবু যর গিফারি বলেন, ফাগাইয়ারতুহু বিউম্মিহি, আমি একদিন তার মারে তোলে তার একটা গালি দিয়েছিলাম। ফাশাকানি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর নবীর কাছে আমার বিরুদ্ধে বিচার দিয়ে দিল, সরাসরি নবীর কাছে চলে গেছে। আল্লাহ রাসূল আমারে ডাকলেন, ফালাকিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহ নবী আমাকে বললেন, ইয়া আবা যার, হে আবু যর, ইন্নাকা মুরউন ফিকা জাহিলিয়্যা, তুমি এখন এমন একজন আমার সাহাবী যার ভিতরে জাহিলি যুগের স্বভাব চরিত্র এখনো আছে। কাজটা ঠিক করলাম না? তার মা দেখা অনারবী, তার মারে গালি দিছো, তুমি কাজটা ঠিক করো না আবু যর। নবীজি তখন চোখের পানি ছেড়ে একটা কথা বলছে। নবীজি বলে, আবু যর শোনো, হুম ইখওয়ানুকুম, যদিও সে গোলাম কিন্তু সে তোমার ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা এদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে।
সুতরাং আমি রাসূলের আদেশ হচ্ছে আতইমুহুম মিম্মা তাকুলুন, তোমরা যা খাইবে এদেরকে তা খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তোমরা যা খাইবে এদেরকে তা খাওয়াইবা। ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, তোমরা যা পরিধান করবা এদেরকে তা পরিধান করাইবা। তোমরা যেটা পরবা এদেরকে তা পরাইবা। আবু যর গিফারি বলে, এরপর থেকে আমি যা খাই আমার গোলামরে তা খাওয়াই, আমি যেই কাপড়টা পরি সেম কাপড়টা আমি তারে পরিধান করি। চিন্তা করি, আমরা তো আমাদের কর্মচারীকে আঘাত করি। দোকানে একটা ছেলে থাকে, একটু 19-20 করলেই তার থাপ্পড় মারে। না, এটা করা উচিত নয়। আপনি এই কর্মচারীর উপরে আপনার ক্ষমতা যত, এর চাইতে আপনার উপরে রবের ক্ষমতা কম না বেশি? সবাই জোরে বলেন, কম না বেশি? বেশি, অনেক বেশি। মুসলিম শরীফের 1663 নম্বর হাদিস, 59 নম্বর হাদিসের বর্ণনা আছে। وعن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال, হযরত আবু মাসউদ আল বদরি বলেন, আমার একটা গোলাম ছিল, গোলাম কুনতু আদরিবু গুলামান লি বিসসাউত, আমি একটা চাবুকের দ্বারা আমার গোলামকে আঘাত করতেছিলাম, মারতেছিলাম। ফাসামি'তু সাওতাম মিন খালফি ইলাম আবা মাসউদ, গোলামটাকে মারার সময় পিছন থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম। আওয়াজটা হচ্ছে, সাবধান আবু মাসউদ, আর মারিস না, সাবধান আর মারিস না। আবু মাসউদ আল বদরি বলেন, ফালাম আফহামিস সাওতা মিনাল গাদাব, রাগের মাথায় পিছন থেকে কে কি বলল সেটা আমি বুঝি নাই, আমি মারতেছি গোলামটাকে। ফালাম্মা দানা মিন্নি ফাইদা হুয়া রাসূলুল্লাহ, যে মাত্র গোলামটাকে মারতে পিছনের লোকটা আমার কাছাকাছি চলে আসছে, আমি আমার ঘাটটা ঘোরায় দেখি তিনি আর কেউ নয়, তিনি যে হলেন আল্লাহর রাসূল। আল্লাহর নবী আমার পিছন থেকে আয়েশা বলে, ইলাম আবা মাসউদ, আবু মাসউদ আর মারিস না গোলামটাকে। ফালকাইতুস সাওতা মিন ইয়াদি, তিনি বলেন সাথে সাথে আমি আমার হাত থেকে চাবুকটা ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল আমাকে বললেন, আবু মাসউদ, একটা গোলামের ক্ষমতা পায়া তারে এই পরিমাণ আঘাত করলি, আন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম, যেই গোলাম তার একটু ক্ষমতা পায় তারে এত আঘাত করলারি মাসউদ, শুনে রাখো এর চাইতে তোমার উপরে আল্লাহর ক্ষমতা কোটি গুণ বেশি, সাবধান, তারে মারবা না। আবু মাসউদ আল বদরি বলে, ওয়াল্লাহি লা আকরিমু মামলুকান বাদাহু আবাদা, আল্লাহর কসম, নবীজি এই কথা বলার পর থেকে আমি জিন্দেগিতে কখনো কোনো গোলামরে আঘাত করি না, তারে আমি আজাদ করে দিছি। কি ভাই, আল্লাহর রাসূলের জমানা থেকে বৈষম্য দূর হয়েছে কিনা বলেন? 3 নম্বর পদক্ষেপ, সমাজ সংশোধনের রাসূলের 3য় পদক্ষেপ, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন, সমাজে কি প্রতিষ্ঠা করা? সবাই বলে না, ঘুমাইতেছেন, বলেন কি প্রতিষ্ঠা করা? ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফ, আল্লাহর রাসূল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছে। আল্লাহু আকবার। নবীজি নিজে বলেন, আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি পৃথিবীতে ইনসাফটা করবে কে? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমার চাইতে বড় ইনসাফকার পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহর রাসূল। বুখারী শরীফের 3610 নম্বর হাদিসের বর্ণনা আছে। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির পাশে বসা, ওয়া হুয়া ইয়াকসিমু কিসমা, আল্লাহর রাসূল কিছু গনিমতের মাল বণ্টন করছিলেন। আতাহুদুল খুওয়াইসিরা, একটা খবিস মানুষ, বাপজুট্টা মানুষ, খারাপ মানুষ নবীজির দরবারে আসছে, নাম হচ্ছে যুল খুওয়াইসিরা, বনু তামিম গোত্রের। সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইদিল, আপনি ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলেন। হে নবীর আয়েশা বলে ইনসাফ করেন। আল্লাহর রাসূল রাগ হয়ে গেছে। নবীজি বলে, ওয়াইলাক, দুর্ভোগ বেটা তোর জন্য, মাই ইয়াদিল, কে ইনসাফ করবে? ইদালাম আদিল, যদি আমি পৃথিবীতে ইনসাফ না করি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে, আমি যদি ইনসাফ না করি ইনসাফটা করবে কে দুনিয়াতে? তুই বল আমাকে। আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ইনসাফকার ছিলেন। এটা বোঝানোর জন্য 4টা পয়েন্ট মনে রাখেন। 1 নাম্বার, নবীজি নিজের ব্যাপারে ইনসাফ করছে। বলেন, নবীজি নিজের ব্যাপারে, সবাই বলেন, নিজের ব্যাপারে, নিজের পরিবারে ইনসাফ করছে। বলেন, নিজের পরিবারে কি করছে? 3, আল্লাহর রাসূল নিজের গোষ্ঠীর ব্যাপারেও ইনসাফ করছে। 4, আল্লাহর রাসূল সমাজে ইনসাফ করছে। 1 নাম্বার, নিজের ব্যাপারে ইনসাফ, অর্থাৎ কোন বিষয় যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেছে অনাকাঙ্ক্ষিত ভাবে,
কোনো বিচার আচার, কোনো মামলা মোকদ্দমা যদি নবীজির বিরুদ্ধেও চলে গেছে, মাআযাল্লাহ, এরপরেও নবীজি ইনসাফ করেছে।